জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো অবাধ্য স্বামীকে বশে বশীভূত করার একদম সহজ উপায়। মন্ত্র ও যন্ত্র ছাড়া 2 কপি পাসপোর্ট ছবি দিয়ে আপনার স্বামীকে প্রেমে পাগল করে দিতে পারবেন। আপনার কথায় উঠবে বসবে, আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। যে স্বামী আপনাকে দেখলে সহ্য করতে পারে না। একটা সময় দর্শক বন্ধু, আপনাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, বিয়ের কয়েক বছর বা কয়েক মাস মধুর সম্পর্ক ছিল, কেউ কাউকে ছাড়া চলতে পারছিলেন না। আজকে আপনাদের মধ্যে এমন একটি দিন এসছে, আপনার কথা সহ্য করতে পারে না। ভালোবাসা তো দূরের কথা, আগের মতন আপনাকে ভালোবাসে না। আপনারা দুজন এক জায়গায় ভালো কথা বলছেন, সাংসারিক কোনো কথা বলছেন, ঝগড়া লেগে যাচ্ছে, এবং আপনার সন্তান তাকে দেখতে পাচ্ছে না, বাড়ির বাইরে বাইরে ঘুরছে, ঘরে ঠিক মতন তার মন বসছে না, অর্থ দিচ্ছে না। আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পাচ্ছেন। কারণ কি, আপনার স্বামী একটা সময় ভালো ছিল, আপনাকে ভালোবাসা দিয়েছিল, হয়তো কোনো কারণে, কোনো নারীর কারণেই হোক বা কোনো শত্রুর কারণেই হোক, আপনাদের মধ্যে ঝগড়া লেগে গেছে, সেই আর ভালো সম্পর্কটা নেই, আর আগের মতো ভালোবাসা নেই। আজকে 2 কপি পাসপোর্ট ছবি এবং মন্ত্র যন্ত্র ছাড়া আপনার স্বামীকে আবারও সেই আগের মতন ভাবে কাছে পাবেন এবং ভালোবাসা পাবেন। যে শত্রুর দ্বারাই হোক বা অন্য কোনো নারীর প্রেমেই পাগল হোক, সেই সব থেকে সে আবারও বেরিয়ে আসতে পারবে। সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব, কিভাবে আপনার স্বামীকে চিরজীবনের মতন আবারও পান। তাই বলবো দর্শক বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন। যেহেতু মন্ত্র এবং যন্ত্র ছাড়া আপনি ঘরে বসে এই কাজটা করতে পারবেন, সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো। আর হ্যাঁ দর্শক বন্ধু, অনেকেই আমার ভিডিও দেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার ফোন নাম্বার চেয়েছেন, যাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব, যাতে যে কোনো সমস্যা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, বা এই ভিডিওর কোনো কিছু যদি বুঝতে কোনো জায়গায় কোনো রকম সমস্যা হয়, সেই বিষয় নিয়েও কিন্তু আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো মন্ত্র যন্ত্র ছাড়া কি কি জিনিস সংগ্রহ করে আপনার স্বামীকে চিরজীবনের মতো প্রেমে পাগল করতে পারবেন। যে সমস্যায় আপনি ভুগছিলেন, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তার জন্য দর্শক বন্ধু, আপনাকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু, আর 9টি ফুলআলা লবঙ্গ, আর 2 কপি পাসপোর্ট ছবি আপনাকে সংগ্রহ করতে হবে, আর একটি লাল পেন। এই কটি জিনিস সংগ্রহ করে আপনাকে কোন দিন বা কোন সময় আপনাকে কাজ করতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে নিয়ম নিষ্ঠুর ভাবে এই কাজটা করতে হবে। যদি আপনি শনিবার করতে চান, তো শনিবারে আপনি করতে পারবেন। এবার দর্শক বন্ধু, আপনাকে সর্বপ্রথম 2 কপি পাসপোর্ট ছবি রেডি করতে হবে, আপনার 1 কপি আর আপনার স্বামীর 1 কপি। এবার দুটো ছবিতেই একই রকম ভাবে আমি যেসব জিনিসগুলো লিখতে বলবো, একই রকম ভাবে আপনাকে লিখতে হবে। সর্বপ্রথম আপনার নাম লিখলেন, প্লাস দিলেন, তারপরে আপনার স্বামী, ঠিক আপনার স্বামীতেও, স্বামীর ফটোতেও একই রকম ভাবে লিখতে হবে। দুটো ছবিতে একই রকম ভাবে সর্বপ্রথম আপনার নাম প্লাস স্বামীর নাম। নিচে আপনি লিখবেন আপনার মনোকামনা, যে কামনায় আপনি এই বশে বশীভূত করতে চাচ্ছেন, সেই কামনাটা আপনাকে লিখতে হবে। ঠিক ওই পাসপোর্ট ছবির মধ্যে যেটুকু আপনার লেখা যায়, ঠিক ততটুকুই লিখতে হবে। দুটো ছবিতেই কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক লেখা কমপ্লিট হয়ে গেলে দর্শক বন্ধু, দুটো ছবির মুখ এক জায়গায় করতে হবে। আর আপনার মাথার চুল আপনাকে নিতে হবে, একটানে ছিঁড়ে নেবেন, কোনো কিছুতে কাটবেন না। যে কোনো একটা চুল বড় দেখে আপনাকে, আপনার মাথার চুল আপনাকে ছিঁড়ে নিতে হবে। কোনো কেচি দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনাকে কাটা যাবে না দর্শক বন্ধু। এই নিয়মগুলো আপনাকে ঠিক মতো রাখতে হবে। নেওয়ার পরে দুটো ফটো এক জায়গায় এরকম করে নিয়ে ঠিক এইরকম ভাবে পেঁচিয়েও দিতে পারেন, বা লম্বায়ও আপনি পেঁচিয়ে
ভালো করে গিট মারতেও পারেন বা পেঁচিয়ে দিতে পারেন। 3টে বা 5টা আপনি চুল যতটা বড় ঠিক তেমন ভাবে, হয়তো যদি ছোট হয় তাহলে 3টে কোনো রকম ভাবে আপনাকে প্যাচ দিতে হবে, নয়তো 5টা প্যাচ দিতে হবে। তারপরে আপনাকে মধু এবং 9টি লবঙ্গ দিয়ে কিভাবে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যাতে আপনারা যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন, 8159991894। আবার দর্শক বন্ধু বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8159991894। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। যদিও আমি কোনো ব্যস্ত থাকি কর্মক্ষেত্রে, আমাকে 2 ঘন্টা হোক 2 মিনিট হোক সময় দেবেন, অবশ্য আপনার প্রশ্নের উত্তর আমি দেব। তো 2 ঘন্টা হোক 2 মিনিট হোক আমাকে সেই সময়টা দিতে হবে। কারণ কি, আমার নিজেও কোনো কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে পারি, বা আপনার মতন কোনো ভক্তর সাথে হয়তো কথা বলছি। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রচুর প্রচুর করে শেয়ার করুন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। কারণ কি দর্শক বন্ধু, আপনার একটা শেয়ারে বা আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আর আপনার সেই প্রিয়জনদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো জর্জরিত সমস্যায় সে জড়িয়ে রয়েছে, বেরিয়ে আসতে পারছে না, আমার এই চ্যানেলে বহু রকম ভিডিও আছে, সেই ভিডিও দেখে এবার আমি আপনাদের সাথে আলোচনা করব 2 কপি পাসপোর্ট ছবি, খাঁটি মধু এবং 9টি লবঙ্গ দিয়ে কাজটি কিভাবে সম্পূর্ণ করবেন। দর্শক বন্ধু, আপনাকে একটি কাচের শিশি সংগ্রহ করতে হবে, আর খাঁটি মধু ঠিক ওই কাচের শিশির মধ্যে পরিপূর্ণ করে সম্পূর্ণ আপনাকে দিতে হবে। আর আপনাকে যে 2 কপি পাসপোর্ট ছবির উপরে নাম এবং আপনার মনোকামনা যেভাবে লিখতে বলেছিলাম, ঠিক চুল দিয়ে লেখার পরে আপনাকে বেঁধে ওই মধু সমেত কাচের শিশির মধ্যে দিয়ে দিতে হবে। আর 9টি লবঙ্গ আপনাকে ওই মধুর মধ্যেই দিয়ে দিতে হবে। ঠিক আপনাকে হওয়ার পরে মুখটাকে ভালো করে দর্শক বন্ধু আপনাকে আটকাতে হবে। এই কাজটা করতে হবে দর্শক বন্ধু যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন বেলা 2টোর থেকে রাত 8টার মধ্যে। মনে রাখবেন, বেলা 2টোর থেকে রাত 8টার মধ্যে। ঠিক করার পরে মুখটাকে ভালো করে আটকে দেবেন। দেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায়। যাওয়ার পরে আপনাকে ওই শিশিটিকে পুঁতে দিয়ে আসতে হবে। তবে মনে রাখতে হবে দর্শক বন্ধু, কেউ যাতে আপনাকে না দেখে, যাওয়ার সময় কি করতে যাচ্ছেন বা কি করছেন সেটা জানি না দেখতে পারে। আপনাকে দেখুক, কিন্তু আপনার হাতে কি রয়েছে বা কি করে আসছেন এটি যদি দেখে নেয় তাহলে কিন্তু আপনার কাজ সম্পূর্ণ হবে না। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম, যদি সঠিকভাবে আপনি করতে পারেন, আপনার স্বামী যত রাগী হোক, জেদি হোক, অহংকারী হোক, আপনার কথায় উঠবে বসবে, আপনার প্রেমে পাগল হবে। আর যদিও কথা বুঝতে সমস্যা হয়, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা ভিডিওতে কমেন্ট করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। নমস্কার।